এই যে কিমচি তোর তৈরি রেডি। এখন এটা কিভাবে খাবো? আর এটা এত পোকা আসে ছোট ছোট, মানে ফার্মেন্টেড খাবার তো, আর এটা এত টেস্টি, পোকারা আসবে নাই বা কেন? অনেক টেস্টি একটা খাবার। তো এটা কিভাবে সংরক্ষণ করব সেটা একটু শেয়ার করি। আসলে আমার বড় কাচের বাটি নেই, বড় কাচের বাটি আমার কিনতে হবে। তো এটার মধ্যে আমি রাখছিলাম হচ্ছে বিট কাবাসের বিটগুলো, যেগুলো এটাও আমি খাবো। তো যেটা করব, এর মধ্যে আমি কিছু এটা সংরক্ষণ করে রেখে দিব ফ্রিজে। ফ্রিজে না রাখলে না এটা আবার নষ্ট হয়ে যায়, গন্ধও লাগে খেতে, আর একটা কেমন সাতকুড়া পড়ে যায়, যার জন্য এটা এত টেস্টি একটা খাবার। যারা খাননি তৈরি করে খাবেন। ব্যাস, এটা আমি কাঁচের বাটি আমার ছোট, এটা আমি ফ্রিজে রেখে দেবো। এটা 2-3 দিন বসে খাওয়া যাবে। আর এইটা বাটির মধ্যেই আমি রেখে দেবো, আজকে দুপুরে একটু খাবো, কমে যাবে। আর বাকিটা এই বাটির মধ্যে একটা ঢাকনা দিয়ে এরকম কাচের একটা, এটা এরকম প্লেট দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো, এইভাবে রেখে দেবো। তো এইভাবে সংরক্ষণ করতে পারেন। অনেকেই বলেন যে এটা কখন খাবেন। এটা আপনারা হচ্ছে যখন ইফতারি করবেন, ইফতারিতে যে মজার মাখা যে একটা খান, একটা সালাদ করতে পারেন, তার সাথে বিভিন্ন রকম বাদাম দিয়ে আমি একটা সালাদ শেয়ার করব, তখন খেতে পারেন। আবার ভোরে সেহরি যখন খান তখনও কিন্তু একটা সালাদ খেতে পারেন, এটা দিয়ে আমি শেয়ার করব আপনাদের সাথে। এটা এখন ফ্রিজে রাখবো।